মর্নিং। সকাল সকাল পুতুলের মুখ দেখে তোমরা আমার ব্লগ দেখা শুরু করো। চলো সাথে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, শীতের একটা সকালে তোমাদেরকে স্বাগত। তোমাদের কোনখানে কতটা শীত পড়েছে আমি জানি না, কিন্তু আমাদের এখানে শীত পড়েছে কিনা আমি জানি না। আমার ঠান্ডা লাগছে না, মিথ্যা কথা বলবো না, কিন্তু আমার এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, সর্দি কাশি, মুখ চোখ দেখেই বুঝতে পারছো পুরো থলথলে হয়ে আছে। ওই জন্য আমি এই সোয়েটার টুপিগুলো পরেছি, কারণ আমার মা না হলে আমাকে একটু পিটি পিটি কাটেগা। তো যাই হোক, অনেক সকালে উঠে গেছে, সর্দির জন্য দুদিন থেকে ঘুমোতে পারিনি, প্রচণ্ড সর্দি হয়েছে। আর পুরো সর্ষের তেল চপচপ করে মাথা মেখেছি। আমি টুপি এরকম বেসিক্যালি পরি না, আমার খুব অস্বস্তি লাগে, কিন্তু আমি আজকে টুপিটা পরেছি, কারণ কি আমার সর্দির জন্য, নিজের জন্য না হোক অন্য কারোর জন্য হয়তো ভাবতে হবে, তো বুঝতে পারছি কি বলতে চাইছি। তো যাই হোক, আমার মা কীভাবে ঘরোয়া টোটকাভাবে আমার সর্দি, নাকটা খুলছে, কিছুই গন্ধ পাচ্ছি না, টেস্ট পাচ্ছি না, তো নাকটা কীভাবে আমার একটু একটু করে ওষুধ না খেয়ে খুলছে সেটা তোমার সাথে শেয়ার করবো। চলো, আজকে মা পুজো করে চলে এসছে, মা পুজো করছিল এতক্ষণ, পুজো করে মা এলো। এবার আমি কি করি না করি আমার মুখ ধোয়া হয়ে গেছে, আমি তোমাদেরকে শেয়ার করছি, ঠিক আছে? তো ব্লগ মাঝে মাঝে আসছে না, কারণ আমার শরীরের উপর ডিপেন্ড করে। এখন শরীর তোমরা বেশি, মানে সবাই জানো যে কম বেশি এখন শরীর ভালো যায় না, যখন ভালো যায় তখন বানাই। আজকেও শরীরটা ভালো নয়, কিন্তু মনটার জন্য বানাচ্ছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। মা নেয়নি চাদর, আর মা টুপিটা পরেছে, কারণ মায়ের কানের প্রবলেম। আর দুধ এখনো আসেনি, এটা কালকের দুধ। তো মা বললো তুই যখন আজকে ভোরে উঠে গেছিস, তাহলে এই দুধটা খা, আর টাটকা দুধটা যখন আসবে তখন সন্ধ্যেবেলা খাবি। তো এই হচ্ছে ব্যাপার। এই যে মা কাজ করছে, মায়ের পুজো করা হয়ে গেল, মা এখনো কিছু খায়নি, এবার খাবে। চাটা বানাচ্ছে, মার নাম চা খাবো না। তো মা ওইদিকে চা বানাচ্ছে আর এদিকে দুধ হচ্ছে। তো দুধটা ফুটে যাক, তারপর আমি কি করছি তোমরা সব দেখো। চলো, আমি হাতে কি নিয়ে বসে আছি, হাতে নিয়ে বসে আছে কাজু। তো আমি এখন কয়েকদিন ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে খাচ্ছিলাম, তোমাদেরকেও দেখিয়েছি, কিন্তু এখন না আমি ভিজিয়ে খেতে পারছি না, আমার রুচি লাগছে না, আমার টেস্ট লাগছে না, কিছু ইচ্ছেই করছে না। আমি কি করছি, মা দিয়ে যাচ্ছে, আমি ওগুলো ফেলে দিচ্ছি। তা আমি দেখলাম যে না, ফেলছি দুটো আমারই শরীরের লোকসান হচ্ছে বেবির জন্য। তো আমি চেষ্টা করছি যে এখন থেকে আমি এগুলো শুকনো খাবো, মানে আমি ভিজিয়ে রাখবো না। তো দেখো তোমাকে দেখাচ্ছি কী কী আমি। তো দেখো, এই যে কাজু নিয়েছি, তো এই কাজুটা খাবো। আরও আছে, মানে এই ডাব্বাটার মধ্যে কাজুটা মা ভরে রেখেছে। আর এই যে কিশমিশ, ঠিক আছে, এটা আমি 2-4টে খাই, বেশি খাই না, আমি এটাও বেশি খাই না। আর এটা হচ্ছে আলমন্ডটা এবার শেষ হলো, পুরো ভর্তি ছিল, এটা আবার আনতে হবে, আজকালে আনা করাবো। আর এই যে এই খেজুরটা, সৌদি আরবের খেজুরটা, যেটা খুবই খাওয়া ভালো, তো আমার এটা ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। কিন্তু কি বলতো, এই খেজুরগুলো খেলে না খুব প্রচণ্ড মিষ্টি, আর আমি না মিষ্টি খুব একটা পছন্দ করি না। তাও এখন যেহেতু একটু মিষ্টির দিকে ঝোঁকটা বেড়েছে বলে আমি খেতে পারছি, তো এইগুলোই আমি এখন খাবো। আর ভাবছি ছোলাটা যেটা খাই সেটা কিন্তু আমি ভিজিয়ে খাবো, ওটাতে কাঁচা খাওয়া যাবে না, তো এইগুলো শুকনো খাবো আর বাকিগুলো ভিজিয়ে খাবো। তো চলো এইগুলো আমি খেয়ে নিই একটা একটা করে, তারপর তোমাদেরকে আর কি করছি না করছি দেখাচ্ছি, আর কিভাবে সর্দিটা ঠিক হবে সেটাও দেখাচ্ছি। হয়ে গেছে, এই দেখো আমার পিচি বোতলটা কেমন তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে? এটা আমার পিচি বোতলটা, এটা আমি এত পছন্দ, এই বোতলটা কি বলবো, খুব সুন্দর, কালারটা যেরকম সুন্দর সেরকম সুন্দর দেখতে, লুকটা। তো আমি এটা করে এখন জল খাচ্ছি, যখন যেটা ভালো লাগে সেটা করে খাই। এই বোতলটা এখন আমার হয়ে গেছে। তো আমি ব্রাশ করেই জল খেয়েছি, বাসি মুখে কিছু না খেয়ে, আর ব্রাশ করে বাসি মুখে বলছি, মানে কিছু না খেয়ে। আর এখন এটা খাওয়ার পর একটু জল খেলাম, তারপর ভাবছি চাউমিন খাবো, মুখে কোনো টেস্ট নেই। তো চলো চাউমিনটা খেয়ে নিই, কী যে খাবো খুঁজে পাচ্ছি না, চাউমিনটাই খাই আজকে। তো চল, হ্যাঁ আছে কোথা, একটা দাও, কত? বাড়িতে আছে পাস্তা, চাউমিনটা ছিল না, তো চাউমিনটা নিয়ে গেলাম, একটা প্যাকেটেই হয়ে যাবে, কারণ মারা কেউ খায় না। তো চলো, পাস্তাটা মাই বানাবে বললো, চাউমিনটা রেখে দিলাম। এই দেখো
চাউমিন রেডি, মা বানিয়ে দিয়েছি। এটা আলুর তরকারি। এই দেখো মা দিচ্ছে চাউমিন, 1 প্লেট। বাবারে, ধনে পাতা ফনে পাতা সবজি দিয়ে সব কিছু করেছে। হ্যাঁ, লঙ্কা, হ্যাঁ থাক। ওরে বাবারে, আচ্ছা হয়ে যাচ্ছে কেন? তো চলো, এই রোদে বসে বসে কিনা একটু রোদ এসছে, এখানে বসে বসে খেয়ে নিই। হ্যাঁ রাখো। তো চলো খেয়ে নিই। তো এই দেখো চাউমিন রেডি, পুরো একদম 1 প্লেট চাউমিন। কালারটা আসছে না, ইয়েলো কালারের। মা বেশ সুন্দরই চাউমিনটা করে। তো চলো বসে, আমি রোদে একটু বসেছি, আর ফুল প্যাক, চটি ফটি পরা তো অভ্যেস নেই, একদম শরীরটা ফুল প্যাক করে নিয়েছি। তো চলো খেয়ে নিই। রোদে মুখটা একদম শুকিয়ে আমসি হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, খেয়ে তোমাদের একটু দেখাই, দাঁড়াও। দারুণ করেছে। চলো খেয়ে নি। মা খাচ্ছে মুড়ি বোঝাই, খাওয়া দেখাচ্ছে। হ্যাঁ সব দেখাবো, মুড়ি আর আলুর তরকারি। তো চলো বাবার দোকানে যাই। সকাল থেকে বাবার দোকানে প্রচুর ভিড় থাকে, তো এখন একটু ফাঁকা হয়েছে, আমি চেয়ারে বসলাম, বাবা একটু স্কুল গেল। তো চলো কি কি সবজি সেটা দেখিয়ে দিলাম, এবার কি করি তোমার সাথে থাকো। এই দেখো আজকে রান্না হবে পালং শাক। পালং শাক, বেগুন, মূলো, আলু সব কেটেছে, সিম দেওয়া হবে, আর ভেন্ডি, এটা মনে চাটনি হবে ভেন্ডির। হ্যাঁ ভেন্ডির টক। মায়ের সবজি কাটা হয়ে গেছে। দেখো এনেছে খাসির মাংসের চুল এনেছে, এটা আমার লাউ দিয়ে খেতে ইচ্ছে করছিলো, তাই এটা হবে। আর মা করছে লাউ দিয়ে যেহেতু হবে মাংসটা, সেই জন্য লাউ দিয়ে ওইটা হবে। ভাত চেপেছে ওখানে। এই দেখো সব কাটাকুটি হয়ে গেছে। তো চলো, তাই তো বন্ধুরা দেখো, বাবা নিয়ে এসছে খাসির তেল চোস্তা, যেটা আমার খেতে খুব ভালো লাগে। তো এইটা আমি ছাড়াবো। এই দেখো, চর্বিটা কম আনতে বলেছিলাম, মানে চর্বি বেশি খাওয়া যাবে না, মানে পেট খারাপ হয়ে যাচ্ছে। যাদের সহ্য করার ক্ষমতা আছে তারা খাবে, আমার সহ্য করার ক্ষমতা নেই, একদমই কম, ওই জন্য আমি হজম করতে পারি না। তো যাই হোক, তো চলো এই মাংসটা তেলটা ছাড়িয়ে নিই, বেশ অনেকটাই আছে, লাউ দিয়ে হবে। তোরেই বসেছি আজকে, মা দিয়ে গেছে বটি, ছাড়িয়ে পরিষ্কার করে আসছি। বন্ধুরা মুখে কিছু রুচি নেই, ওই জন্য মা বললো যে এটা খায়, এটা ভালো লাগবে, কারণ এটা খুব ফেভারিট জিনিস। তো সর্ষের তেল লাগানোর পর আমার জাস্ট নাকের স্মেলটা পাচ্ছি, আর একটু টেস্টটাও পাচ্ছি। দেখো নাড়িটা নিয়ে কেমন মজা করছি, এই নাড়ি চোস্তা কী কী থাকে না, আর ওগুলো সব কিছু এনে আমার এত ভালো লাগে খেতে। তো লাউ দিয়ে সেটা হবে। আর বন্ধুরা সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমার হজম ক্ষমতা খুব কম, আর এই সময় অনেক কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু আমি ভয়ে খেতে পারি না। যদি খাই আর আমার ধরো শরীর খারাপ করে, তা আমাকেই ভুগতে হবে, সবসময় তো ওষুধ খেতে পারবো না, তার জন্য। তো বন্ধুরা তোমাদের যেটা বলছিলাম, যে আমার কিভাবে সর্দিটা ঠিক হলো, আমি 5 দিন থেকে কোনো গন্ধ পাচ্ছিলাম না, কোনো টেস্ট পাচ্ছিলাম না জিভে। তো আমি সরষের তেল এরকমই মাখি না, আমার সরষের তেল মাখলে কিন্তু আমার শরীরে খুব প্রবলেম হয়, চুলকানি হয়, মানে প্রচুর প্রবলেম হয়, আমার সরষের তেলে শ্যুট করে না। কিন্তু কালকে মা আমাকে রাত্রিবেলা পুরো শরীরে ঘষে ঘষে সরষের তেল লাগিয়ে দিল, পুরো নাকের ফুটোতে, গোলাতে, মাথায়, হাতে, পায়ের তালুতে। তো ওটা লাগানোর পর আমি স্মেলটা পাই। তো তোমাদের যে সর্দি হয়েছে তারা কিন্তু সরষের তেলটা অবশ্যই ইউজ করবে। আমি উপকার 5 দিনে কোনো কিছুতে খুলতে পারিনি, কিন্তু সরষের তেলে আমার স্মেলটা আমি পেয়েছিলাম। সর্দিটা ভালো হয়ে গেছে, আজকে আমি অনেক ভালো আছি, আর স্মেলটাও পাচ্ছি। ওষুধ তো প্রেগনেন্সি অবস্থায় খাওয়া যায় না, যায় কিন্তু খুব রেয়ার, তো ওই জন্য ঘরোয়া টোটকা তোমরা এটা ব্যবহার করতে পারো।
তো আমার এটাই তোমাদের বলা ছিল, তোমরা এটা ব্যবহার করবে, সরষের তেলটা খুব উপকারী। আর রোদে একটু বসবে, আমি রোদটা লাগাই না বলে আমার এই অবস্থা। তো আজকে রোদে বসেছিলাম একটুখানি। তো চলো বন্ধুরা, এটা ধুয়ে নিই, ধুয়ে পর তারপর আবার পরিষ্কার করে আমি আসছি। বাপরে, আহা, টেস্টি 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 টেস্টি। এই দেখো, বুঝতে পারছো, গরমা গরম। আমি বন্ধুরা দেখো, মা বাটিতে করে নাকে একটা ভেপার থাকে না, ওটা নিয়েছে, ওটা দিয়ে ডক্টর বলেছে ওটা টানতে। তো 2 টাইম টানে। দেখো মা এখনো ক্যামেরা দেখেনি, কিন্তু আমার কথা শুনতে পাচ্ছে না মা, ক্যামেরা দেখলে দেখো হাসবে। যাই হোক, এইটা মা আমাকে নিতে বলছিল নাকে, যাতে আমি একটু স্মেলটা মানে পায়ে একবার করে পাচ্ছি, এবার পাচ্ছি না। তো আমি বললাম না, আমি নেবো না, কারণ আমার স্মেলটা না মাথা ধরে যায়। এই দেখো মা তাকিয়েছে, মা তাকিয়েছে, দেখেছো? বুঝতে পারেনি, মা তাকিয়েছে। যাই হোক, মা সন্ধ্যেবেলা এটা একটু করে। এখন বাজে 7:20, 7:20 বাজে, মা এখন এটা করছে। আহা হা হা, মায়ের নাক টাক সব জ্বলে যাচ্ছে, এটা প্রচণ্ড স্মেল, এটা একদম মাথার তালু পর্যন্ত চলে যায়। তো যাই হোক বন্ধুরা, আমার অবস্থা একবার দেখবে সন্ধ্যাবেলা, দাঁড়াও। যে আমি সন্ধ্যেবেলা বসে আছি, মা আমাকে তেল মাখিয়ে দিয়েছে আর টুপি পরে বসে আছি বন্ধুরা। সরষের তেলটা লাগালে নাকটা খুলছে, তো সরষের তেলটা লাগাচ্ছি, ওই জন্য আমি মায়ে লাগিয়ে দিল, আবার চুলে একদম তেলে ভরিয়ে দিল। এত তেল দিয়েছে, শ্যাম্পু করতে হবে আবার। যাই হোক বন্ধুরা, তো সন্ধ্যেবেলা আমি দুপুরবেলায় ওই মাংস ধোয়ার পর আর আসিনি, তো এখন একবার এলাম, এবার একটু শোবো। তো চলো বন্ধুরা, আপাতত এইখানেই ব্লগটা শেষ করছি। আর আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো তো তোমাদের জন্য, সাথে দেখতে দেখো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, খারাপ লাগলে আনসাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, টাটা।